হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলিফ কেয়ার জেড। ফাইনালি আমাদের ইন্টারন্যাশনাল ট্যুর কিন্তু অন। তো আজকে হচ্ছে 9 তারিখ, আর আমরা কিন্তু অলরেডি বাসা থেকে সরাসরি চলে আসছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমাদের বোর্ডিং কমপ্লিট, ইমিগ্রেশন কমপ্লিট। এখন আমরা এয়ারক্রাফটের দিকে এগিয়ে যাচ্ছি, এয়ারক্রাফটে চেক ইন করবো। তো এবারের ট্যুরে কিন্তু আমার সাথে আছে আমার দুলা ভাই, আমার ভাইগনা কাজী তাওহিদ, আর আছে হচ্ছে আমার ভাগ্নি কাজী তাবাসসুম। সো আমরা এই চারজন মিলে কিন্তু এবারে ট্যুরটা করবো ইনশাল্লাহ। ঘড়িটা এখন বাজে অলমোস্ট 11টা 50। আমাদের ফ্লাইট হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের 197, আর আমাদের ফ্লাইটটি 2টা বেজে 5 মিনিটে টেক অফ করবে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তো চলেন এখন আগে চেক ইন করি, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলেন এখন আপনাদের সাথে পরিচয় করে দিই আমার দুলা ভাইয়ের সাথে। দুলা ভাই, কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ। ইন্টারন্যাশনাল ট্যুর যে দিতেছি? প্রথম ফ্যামিলি সহ ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো মতন ঘুরে আবার সুন্দর করে দেশে ফিরতে পারি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন। এরপরে আছে আমার ভাগিনা কাজী তাওহিদ। তো ওর কাছ থেকে শুনি যে ওর ফিলিংসটা কেমন হচ্ছে, কেমন লাগতেছে আমরা যে মালয়েশিয়া যাইতেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, অনেক এক্সাইটমেন্ট, সব মিলে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো আমরা আসলে খুবই এক্সাইটেড, আর ভাগ্নিরে খুঁজে পাচ্ছি না, ও এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা হচ্ছে এখন চেক ইন কমপ্লিট করে আমরা ওয়েট করতেছি। আমাদের ফ্লাইট এখনও রানওয়ে থেকে নেমে আসে নাই। তো আমরা এখন ওয়েট করতেছি, আমরা একটু পরে আমাদের এয়ারক্রাফটের দিকে উঠবো। তো চলেন এখন এয়ারক্রাফটে উঠি। আর আমার পিছনে ভাই আর তাওহিদ। এই দাবাসু, তুমি তো হাই দিলা না, হাই দাও। So, এখন আমরা এয়ারক্রাফটে উঠতেছি। হ্যালো। আমরাই আগে উঠে গেছি এয়ারক্রাফটের মধ্যে, আর আমার সিট হচ্ছে 26G। There will be 39 minutes at the arrow. There will be this row next to it. You check into the niner. Hi. হ্যালো, Hi, welcome aboard. থ্যাংক ইউ। সো পেয়ে গেছি আমার সিট 26G। Apa kabar? Nudian, ha? Oh. Terima kasih. Hai. Welcome. সো আমরা কিন্তু এখন টেক অফ করতে যাচ্ছি। আর মালয়েশিয়ান এয়ারলাইন্সের এই এয়ারক্রাফটটা কিন্তু খুবই সুন্দর। প্রতিটি সিটের পেছনেই কিন্তু একটা ছোট স্ক্রিন রয়েছে। সো যে যার মতো তার নিজস্ব স্ক্রিনে কেউ গেম খেলতেছে, কেউ গান শুনতেছে। সো আমিও আমার স্ক্রিনটা দেখতেছি। ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণ পরে কিন্তু তারা তাদের ফুড সার্ভ করে। সো এখানে কিন্তু অনেকগুলো খাবার ছিল। প্রথমেই ছিল পোলাও এবং সাথে ছিল চিকেন মশালা। সো এরপর ছিল একটা সল্টেড পিনাট, আর এটা হচ্ছে একটা ফ্রুট সালাদ, আর এটা হচ্ছে সর্বশেষ একটা চিজ কেক। সো ড্রিঙ্কস হিসেবে সাথে কিন্তু আমি নিয়েছিলাম অরেঞ্জ জুস। আর প্রতিটা ফুডেরই কিন্তু টেস্ট ছিল অসাধারণ বলতে গেলে। আসলে খুবই মজা ছিল ফুডগুলো। সো প্রায় 3 ঘন্টার লম্বা একটা ঘুম দিয়ে কিন্তু এখন উঠে পড়লাম। আর ঘড়িতে এখন বাজে 5টা বেজে 34 মিনিট। আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টের খুবই কাছাকাছি চলে আসছি, একটু পরেই আমরা ল্যান্ড করব। আর এদিকে বাকিরাও কিন্তু ঘুম থেকে উঠে এখন নামার প্রস্তুতি নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সেফলি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে ফেলেছি অলরেডি। সো বাইরের ওয়েদার দেখতে পাচ্ছেন, খুবই মেঘলা মেঘলা লাগছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগবে। গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মালয়েশিয়া। সো মালয়েশিয়ার সময় 8টা বেজে 30 মিনিট আমরা এখন কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম। সো চলেন এখন আগে ব্যাগেজ ক্লেম করি, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো কুয়ালালামপুর এয়ারপোর্টটা কিন্তু আসলে খুবই সুন্দর। ব্যাগেজগুলো আমরা আগে ক্লেম করব, তারপরে এয়ারপোর্টটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। এয়ারপোর্টটা আসলে খুবই সুন্দর একটা এয়ারপোর্ট।
সো আমাদেরকে এখন বাসে করে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে নিয়ে যাচ্ছে আমাদের ব্যাগেজগুলো ক্লেম করার জন্য। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা এয়ারপোর্টের বাইরে চলে আসছি। আর এখন আমরা গ্র্যাব থেকে একটা ট্যাক্সি বুক করলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। ইমিগ্রেশন মোটামুটি স্মুথ ছিল আলহামদুলিল্লাহ। আর মেইনলি একটু দেরি হয়ে গেছে কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে হচ্ছে অ্যারাইভেল কার্ডটা ফিল আপ করে আসি নাই, যার জন্য এখানে ইমিগ্রেশনে এসে আমাদেরকে অ্যারাইভেল কার্ডটা ফিল আপ করতে হয়, এর জন্য একটু লেট হয়ে গেছে। আর এটা ছাড়া এমনিতে কোনো প্রবলেম হয় নাই, ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল। তো চলেন এখন আমরা গ্র্যাবের জন্য ওয়েট করতেছি। আর এখন আমরা চলে যাবো আমাদের বুক করা হোটেলে। সো আমাদের বুক করা গাড়ি চলে আসছে, এই হচ্ছে আমাদের গ্র্যাব থেকে বুক করা ট্যাক্সি। সো আমরা এখন এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যাচ্ছি আমাদের হোটেলে। সো যেতে সময় লাগবে আনুমানিক 30 থেকে 35 মিনিট। আর এখানকার যে এক্সপ্রেস হাইওয়ে জাস্ট এক কথায় অসাধারণ। সো আমরা কিন্তু আমাদের হোটেলের সামনে চলে আসছি। আর আমাদের হোটেলের নাম হচ্ছে বিচ হোটেল। এটার লোকেশনটা হচ্ছে জালান আসিক প্রিমা, পুচং, সেলেনগার। আর এয়ারপোর্ট থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আমাদের এই হোটেলটা। আর এয়ারপোর্ট থেকে আমরা মাত্র এসে হোটেলের কাছাকাছি পৌঁছাই। হোটেলে এখনও চেক ইন করি নাই কারণ হোটেলের চেক ইন টাইম হচ্ছে 2টায় এখানে। আর আমাদের ট্যাক্সি ভাড়া কিন্তু নিয়েছে এয়ারপোর্ট থেকে এই হোটেল পর্যন্ত 56 রিঙ্গিত। আর বাই দ্য ওয়ে আজকে কিন্তু হচ্ছে ঈদের দিন, মালয়েশিয়াতে আজকে আমাদের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। আসলে এই প্রথমবার বিদেশে ঈদ করতেছি, আর প্রিয়জনকে দেশে রেখে ঈদ করার মধ্যে একটা কষ্ট আছে। বিশেষ করে আম্মাকে রাইখা এই প্রথমবার ঈদটা করতেছি দেশের বাইরে। মন খারাপ, তারপরেও বাধ্য হয়ে আসতে হইল। যাক, ব্যাপার না। তো এখন আমরা হোটেলে ব্যাগ ট্যাগ চেকিং করবো একটু পরে, তারপরে আশেপাশটা আজকে ঘুরবো। সো আমরা যে হোটেলে উঠেছি এখানে মোট 4 ধরনের রুম আছে। সো এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে ডাবল সুইট, এটা 2 জন সিঙ্গেল মানুষের জন্য। এইটা 160 রিঙ্গিত প্রতি রাতের ভাড়া। এরপরে নিচেরটা হচ্ছে সুপার সিঙ্গেল সুইট, এটা হচ্ছে সিঙ্গেল একটা বেড, এটা একজনের জন্য। এইটার প্রাইস হচ্ছে 130 রিঙ্গিত। আর আমরা নিয়েছি ফ্যামিলি সুইট, এটা হচ্ছে 2টা কিং সাইজের বেড, অর্থাৎ 2 জন 4 জন থাকতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 270 রিঙ্গিত। আর লাস্ট ওয়ান হচ্ছে একটা কিং সুইট, এটাতে হচ্ছে একটাই কিং বেড, অর্থাৎ 2 জন অথবা কাপল যারাই আসেন না কেন তারা হচ্ছে এই রুমটা নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 150 রিঙ্গিত। তো চলেন এখন আমরা আমাদের রুমে যাই। আর তুমি এতক্ষণ পরে কোত্থেকে আসছো? তো চলেন আমরা এখন এই চাবি নিয়ে নিচ্ছি, এখন আমরা আমাদের রুমে যাই। আর রুমে যেয়ে দেখাই আপনাদের আমাদের রুমটা কেমন। তাও তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? তোমাকে তো পাওয়াই যায় না, তুমি খালি একা একা ঘুরে বেড়াও। তো আমরা আমাদের ব্যাগেজগুলা নিয়ে এখন আমরা রুমে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, ফ্যামিলি সুইট। এখানে 2টা বড় বড় বেড আছে, 4 জন থাকা যাবে। আর এখানে একটা মিরর আছে। এই হচ্ছে ওয়াশরুম, এখানেও একটা বড় সাইজের মিরর আছে, সাথে একটা টাওয়াল, হাই কমোড। আর আপাতত কমপ্লিমেন্টারি তারা শাওয়ার জেল বা সাবান কিছুই দেয় নাই, দিয়ে যাবে একটু পরে। সো ওভারঅল ভালোই, খারাপ না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।